আপনি কি জানেন যে মৃত্যুর পরবর্তী সময়ে একটা মানুষের জন্য, মানব জীবনে মৃত্যুর পরবর্তী সময়ে কোন জিনিসটা সব থেকে বেশি ডিমান্ডেবল, কোন ফেসিলিটিসটা মৃত্যুর পর মানুষ হিসাবে আমার আপনার পেতে সব থেকে বেশি আশা থাকবে, সব থেকে বেশি উদ্গ্রীব থাকবো আমরা, এবং সেই জিনিসটাই, সেই ফেসিলিটিসটাই ওই মানুষকে দেওয়া হবে। সেই মানুষগুলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে একটু অবাক হবেন যখন তিনি দেখবেন যে একটা যুবক এবং একটা যুবতীকে পূর্ণ যৌবন দেওয়া হয়েছে। পূর্ণ যৌবন, এই যৌবনের উচ্ছ্বাসে, এই যৌবনের ঢেউয়ে, এই যৌবনের বসন্তে সে কখনো জিনা করেন নাই, বেবিচার করে নাই। তার অপশন থাকা সত্ত্বেও সে একটা হারাম রিলেশনশিপে জড়ায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। এই কথার মধ্যে একটা সম্পর্ক কথা যদি এটা বলি যে যৌবনকে সঠিকভাবে ইউটিলাইজ করা সত্যি কঠিন। এটাকে বলা হয় যে সেলফ ওয়ার, নিজের সাথে নিজের যুদ্ধ করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সেলফ ওয়ারটাকে এত বেশি ভালোবাসবেন, আল্লাহ বলবেন যে আমি অবাক হয়েছি আমার ফেরেশতারা, তোমরা কি জানো আমার এই বান্দাটা যাকে আমি পূর্ণ যৌবন দিয়েছি তারপরও সে জিনা করে নাই, বেবিচার করে নাই। তার কাছে অনেক মেয়ে ছিল, সে চাইলেই সেই মেয়েগুলোর সাথে হারাম রিলেশনে যেতে পারতো, কিন্তু সে চায়নি। একটা মেয়েকে আমি পূর্ণ যৌবনতা দিয়েছি, একটা মেয়েকে আমি পূর্ণ যৌবন দিয়েছি, সে চাইলে একটা ছেলের সাথে হারাম রিলেশন করতে পারতো, কিন্তু সেই মেয়েটা করে না। আমি সেই সমস্ত যুবক এবং যুবতীদেরকে আমার আরশের নিচে ছায়া দিব, এবং মৃত্যু পরবর্তী সময়ে সব থেকে বেশি ডিমান্ডেবল জিনিস হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে একটু জায়গা পাওয়া। কারণ কিয়ামতের মহান এই বিশাল মাঠে সূর্যটা যখন ঠিক মাথার উপরে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এবং সেই আরশের ছায়ার মালিক আপনিও হতে পারেন যদি আপনি নিজের সাথে নিজে যুদ্ধ করতে পারেন।